তো আমি এখনই চলে এসেছি কালো বিস্কুট আর কালো দুধ। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শেয়ার স্টাইল। তো অনেকদিন ধরে একটা ভিডিও বানাবো করে ভাবছি, বাট টাইম হচ্ছে না বানানোর জন্য। তো অনেকদিন আগে আমাকে একটা স্নেহা অনুরাগ ভিডিও বানানোর জন্য সাজেস্ট করেছিল, বাট টাইম হচ্ছে না, দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো চলো আজকে ভিডিওটা বানানো যাক, 24 আওয়ার্স ব্ল্যাক ফুড চ্যালেঞ্জ। তো চলো বেশি কথা নয়, ভিডিওটাকে শুরু করা। আমি এখন দুধটা খেয়ে দেখছি যে কেমন খেতে। মোটামুটি প্রচুর মিষ্টি। ফাইনালি শেষ হয়ে গেল। তো একটু পরেই আমি ব্রেকফাস্ট নিয়ে চলে আসবো। আজকে সারাদিন কালো খাবার খাবো, তো জানি না আপনাকে সকালবেলা উঠে আমার কি অবস্থা হবে। তো চলো দেখা যাক নেক্সট ফুড আইটেম কি হতে চলেছে। তো আমি আবার চলে এসেছি, এখন বিকেল 5টা মতো বাজে, আর আমি এখন দুপুরের লাঞ্চ করছি। দেখতে পাচ্ছো লাঞ্চটা কি, কালো পরোটা আর কালো আলু চচ্চড়ি। এটা দেখতে অনেকটা ড্রেনের ধারে যেই কাইগুলো থাকে না, ওরকম। তো দেখে ভক্তি আসছে না, কিন্তু খেতে হবে, কি করব, চ্যালেঞ্জ বলে কথা। আর একটা কথা, আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এডিট করছি, রান্না করছি, তো আপনাদের কাছে একটা লাইক আর কমেন্ট আশা করা যায়। তো সংকোচ বোধ না করে দয়া করে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। তো চলো খাওয়া শুরু করি। তো আশা করি ভালোই হবে খেতে। তো আমার মাইক্রোফোনের চার্জ ছিল না, তো আমি চার্জ দিয়েছিলাম, ততক্ষণে আমার পরোটাটা পাঁপড় হয়ে গেছে। না, তাও নরম আছে, কিন্তু তাও অতটাও না। তো এই যে দেখি, ড্রেনের ধারে কাই দিয়ে পরোটা। আপনারা বাড়িতে কোনোদিনও অন্তত ব্ল্যাক ফুড ট্রাই করবেন না বিকাল খেতে। আমার ঠান্ডা লেগেছে, তারপরেও সব আমি রান্না করেছি। আপনারাও খান গাইস। বাবা রে, খাওয়া যাচ্ছে না। খেতে পাচ্ছি না। আমার
আমার পক্ষে আর খাওয়া সম্ভব না, মরে যাবে আবার খেলে। তো গাইজ, আমি মাফ চাইছি, বাট এটা আমি আর খেতে পারবো না, বমি হয়ে যাবে আমার। আমার তো দেখেই বমি এসে যাচ্ছে। তো গাইজ, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, আমি আর খেতে পারছি না এটা। তো দেখা হবে আবার ডিনারে, ততক্ষণের জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আমি ডিনারটা নিয়ে চলে আসছি। তো আমি আবার চলে এসেছি নিউ আইটেম নিয়ে। তো এখন রাত 12:30 মতো বাজে, আমি রাতে ডিনারটা কমপ্লিট করবো। তো আশা করি এবার রাতের ডিনারটা একটুখানি বেটার হবে। তো রাতের ডিনারে নিয়ে নিয়েছি চিকেন মোমো, চিকেন স্যুপ, আর সস। আর আমি একটু গরম জল নিয়ে নিয়েছি, কারণ আমার একটুখানি ঠান্ডা লেগেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, খাওয়া যাক, দেখি টেস্ট করে দেখি কেমন হচ্ছে খেতে। তো আমি একটু নিয়ে নিয়েছি একটা। হুম। অবশেষে সাথে এত কষ্ট করার পর একটু ভালো খাবার পেলাম, তাও নিজের হাতে তৈরি, খুবই ভালো লাগছে। স্টাফিংটা দেখতে পাচ্ছ, আমি এটার মধ্যে চিকেন, ক্যাপসিকাম, বিনস, গাজর, সব রকমের ভেজিটেবল দিয়েছি, রসুন দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, নুন দিয়েছি। তো জাস্ট অসাধারণ লাগছে খেতে এটা দিয়ে। আর একটা কথা, হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি আগে দিয়ে টেস্ট করে নিই তারপর ক্যামেরার সামনে এসে বলি, কিন্তু সেটা একদমই না। আমি যখন ক্যামেরার সামনে আসি তখনই টেস্ট করি, তখনই রিভিউ দিই। তো এটা সত্যি অসাধারণ লাগছে। হুম। তো গাইস, পেট ভরে গেছে, আমার পক্ষে আর খাওয়া সম্ভব না, আর এমনিতেও এটা আর নেই। তো এত সুন্দর খাবার আমি আবার কালকে সকালে খাবো, কারণ জানি না এরকম টেস্ট আর পাবো কিনা পরের বার। তো ওই জন্য আমি 4টে রেখে দিচ্ছি, পরে খাবো। এখন একটা খেয়ে নিচ্ছি। তো এমনি তো 24 আওয়ার্সের চ্যালেঞ্জ দিয়েছিল, তো আজকে 11:30টায় আমি চ্যালেঞ্জ শুরু করেছিলাম। আর যদি কালকে 11:30টার আগে ঘুম থেকে উঠি তো এটা খেয়ে নেবো, আর যদি না উঠি তো তাহলে আমি এটাই খেয়ে নেবো। তো যাই হোক, এটা খেয়ে নিচ্ছি আমি আগে, তারপর বলছি। হুম।
তো খাওয়ার ডান, পেট দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে। তো জাস্ট অসাধারণ করলাম আজকে ডিনারটা। আর প্রথমত স্নেহাপুর প্রচুর রাগ হয়েছিল কারণ এত বাজে খাওয়ানোর জন্য, যদিও খাওয়ায়নি, তারপর চাইনিজটা দিয়েছিল বলে। কিন্তু এখন জাস্ট অসাধারণ লাগছে। তো আবার বলছি, ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো হয়ে থাকলে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।